আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনার সামনে যে প্রজেক্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের ফিউশন ফোর্স থেকে আরেকটা প্রজেক্ট, যেটা হচ্ছে ন্যাশনাল নেক্সট জেন ক্যারিয়ার হ্যাকাথনে প্রেজেন্টেড বাই প্রোগ্রামিং হিরো। সেটাতে থার্ড প্লেস পেয়েছে, অর্থাৎ সেকেন্ড রানার আপ হয়েছে আলহামদুলিল্লাহ। তো অনেকেই জানতে চেয়েছেন যে প্রজেক্টটা কি ছিল, ইন ডিটেলসে আলোচনা করতে বলেছেন। আশা করি এটা হচ্ছে আহ, যারা পার্টিসিপেট করছেন তাদের জন্য অনেক হেল্প হবে অ্যাকচুয়ালি, যে আপনাদের আহ, যে আপনাদের তুলনায় আমাদের প্রজেক্টটা কেমন, আমাদের তুলনায় আপনাদের প্রজেক্টটা কেমন, এই জিনিসটা বুঝতে। এবং মূলত এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা অ্যাকচুয়ালি সবার একটা হেল্প হবে। তো এটা নিয়ে আমি ভিডিওটা দেখাই। তো প্রথমত এটা আমাদের ল্যান্ডিং পেজটা, যেটাতে আহ, কিছু যেসব ডাটা দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজে, সেগুলো হচ্ছে সবগুলো স্ট্যাটিক ডাটা। আমি তাও দেখাইনি জিনিসটা হচ্ছে কি। এখানে অ্যাকচুয়ালি কিছু আমাদের যেসব ফিচার্স আছে তা নিয়ে আলোচনা করা হয়েছে এবং হচ্ছে এটা কাদের জন্য বিল্ড করা এবং তাদের কি কি সাহায্য করবে, এসব জিনিসও এখানে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে ল্যান্ডিং পেজটা একটু ঘুরে দেখতে পারেন। এখানে কিছু ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এফএকিউ সেকশন রাখা হয়েছে। এখানে প্রত্যেকটা জিনিস নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে এই সেকশনটাতে। সো আপনি যদি এটা একটু রিড করেন তাহলে কিছু আইডিয়া পাবেন অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টের উপরে। আর এসব ডাটা যদিও স্ট্যাটিক ডাটা। তো আমি শুরুতেই শুরু করি। আহ, এখানে আমি যদি গেট স্টার্টেড, আচ্ছা আমার এটা লগ ইন হয়ে যাচ্ছে। আমি একটা কাজ করি, আমি সবার প্রথমে এখানে সাইন আপ একটা সেকশন থাকবে। আর হ্যাঁ, আমাদের এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ এটা এখানে, সো এটা দিলে এখন বাংলা হয়ে যাবে জিনিসটা। তো এখানে আমি ইংলিশে দেখাই। আচ্ছা, সো গেট স্টার্টেডে এখানে আপনি আপনার নাম, ডিপার্টমেন্ট, ইমেল, এভরিথিং থাকবে। এডুকেশন লেভেল দিতে পারবেন, এক্সপিরিয়েন্স লেভেল এবং প্রিফার্ড ক্যারিয়ার ট্র্যাক এসব দিতে পারবেন। এছাড়া আপনি একজন স্টুডেন্ট, বা এখানে স্টুডেন্ট বলতে আপনার যে দেখেন হাই স্কুল, আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, জব সিকার, এসব কিছু সেকশন রাখা হয়েছে। মানে ডিফারেন্ট করতেছে অ্যাকচুয়ালি, ডিফার করে দিচ্ছে স্টুডেন্টটাকে সে কোন লেভেলের। এছাড়া আপনি রেজিস্টারে যে ক্লায়েন্টও হইতে পারবেন, আপনি একজন ক্লায়েন্ট, আপনি জব পোস্ট করবেন এবং অর্গানাইজেশন বা কোম্পানি হিসেবে আপনি এখানে জয়েন হতে পারেন। আমি সিম্পলি আমি ইউজার অ্যাকাউন্ট থেকে সাইন ইন করে দেখাইতেছি একটা। তো ইউজার সাইন ইন করার পরে সবার প্রথমে এটাই তার ইন্টারফেস, ড্যাশবোর্ডটা। তো ড্যাশবোর্ডে কি কি থাকছে, এখানে ছোট্ট একটা স্টেটস আছে যেটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে তার স্কিলটা, এক্সপেরিয়েন্সটা, তার প্রজেক্টস, তার প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এবং তার তার জন্য কিছু রিকমেন্ডেড জবস আসতেছে। এই জবগুলো অ্যাকচুয়ালি শুধু রিকমেন্ডেড এমনি হইতেছে না, এটা অনেক কিছু বেস করেই রিকমেন্ড হচ্ছে। আমি সেই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করতেছি। তার আগে আমি সবার প্রথমে চলে যাই যে ইউজারের প্রোফাইলে। অ্যাকচুয়ালি প্রোফাইলে কি কি ফিচার্স আছে। প্রোফাইলে এখানে সবার প্রথমে দেখবেন হচ্ছে আপনার প্রোফাইলে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। ওকে, এখানে একটা ক্রেডিটস আছে। সেই ক্রেডিটসটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমি সেটা নিয়ে পরে আলোচনা করতেছি। এবং হ্যাঁ, প্রোফাইলে প্রত্যেকটা জিনিস এখানে এডিট করা যাবে, সেই অন্য বাটনটা আছে। এখানে আমার ইনফরমেশন গুলো দেখাইতেছে। এখানে রেটিং থাকবে আমার, রেটিংটা আপাতত স্ট্যাটিক আছে। এনিওয়ে, তারপর আমার প্রোফাইল পিকচার। তারপর আপনি এখান থেকে স্কিল অ্যাড করতে পারবেন। আমি ফর এক্সাম্পল আমি কিছু স্কিল অ্যাড করে দেখাই। এখানে স্কিল ডিলিট করতে পারবেন। ধরেন আমি HTML লিখলাম, আমি রিয়াক্ট লিখলাম। আচ্ছা, আমার রিয়াক্ট অলরেডি অ্যাড করা আছে, সেজন্য আমি আবার CSS অ্যাড করি। সেম স্কিল আপনি দুইবার অ্যাড করতে পারবেন না। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি একটা ছোট একটা ফিচার দেখাই। HTML লিখছি ছোট হাতের, CSS ও ছোট হাতের এবং এটা কমা দিয়ে লিখছি। এটা যখন অ্যাড করব তখন অ্যাকচুয়ালি এটা বড় হাতের হয়ে যাবে প্রথম অক্ষরটা এবং আলাদা হয়ে যাবে কমা দিয়ে লিখলে। সেম ভাবে ডিজায়ার্ড স্কিল মানে কি, আপনি যে স্কিলটা পারেন না বাট আপনি এটা শিখতে আগ্রহী। ওকে, তো আমি এখানে ফর এক্সাম্পল ফিগমা এবং ডকার দিলাম। এক্সপেরিয়েন্সেস, আপনি আপনার এক্সপেরিয়েন্স, কোনো কিছু এক্সপেরিয়েন্স থাকলে সেটা দেখাতে পারবেন। আমার এখানে মনে করেন একটা এক্সপেরিয়েন্স আমি অ্যাড করছি, যেটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে, সেটা নিয়ে আপনি চাইলে পরে জিনিসটা ডিলিট করতে পারতেছেন এবং চাইলে আপনি এখান থেকে এডিটও করতে পারতেছেন। ওকে, সো এবং হচ্ছে প্রজেক্টসের ক্ষেত্রেও সেম জিনিস, আপনি প্রজেক্ট অ্যাড ডিলিট করতে পারবেন। এখানে প্রজেক্টগুলো শো হবে, এগুলো টেকনোলজিতে কি ইউজ করছেন, লাইভ লিঙ্ক, এটা একটা ডেসক্রিপশন আপনি লিখে দিতে পারেন। ওকে, এগুলো এডিটেবল সব কিছু। প্রজেক্টগুলো এদিকে একটু ওতে 5টা করে দেখাবে। অ্যান্ড হ্যাঁ, আমাদের এই ওয়েবসাইটটা সম্পূর্ণ রেসপন্সিভ মোবাইলের জন্য, মোবাইল এবং ল্যাপটপ। ওকে, তারপর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট বর্তমানে। মানে প্রত্যেকটা ওয়েবসাইট আপনি দেখবেন যেসব ওয়েবসাইট এইসব রিলেটেড। এবং হ্যাঁ, এখানেও আমাদের বাংলাটা আছে। সো এখানে অ্যাকচুয়ালি আমরা ডকুমেন্ট ভেরিফিকেশনটা খুবই ম্যানুয়াল রাখছি। লাইক ইউজার ডকুমেন্টটা আপলোড করবে, তারপরে হইতেছে যে গিয়ে অ্যাডমিনে সেটা ভেরিফাই করবে, সে অন্য এখানে ভেরিফাই দেখাইতেছে।
এবং হ্যাঁ, আপনি প্রথমে লগ ইন করার পরে আপনার ইমেলটাও ভেরিফাই করতে হবে। এখন সিভি রেজিউমে সিভিটা এখানে আপনি আপাতত চাইলে পেস্ট করে এখানে দেখাতে পারবেন। এখানে সো এটাই আমাদের প্রোফাইলটা, মোটামুটি প্রোফাইল নিয়ে আলোচনা এখানে শেষ। আচ্ছা, আমি তারপর যে বিষয়টাতে আসি সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটাও দেখানো হয়ে গেছে। এখন আমি আমাদের রোড ম্যাপটা দেখাই ফেলি। রোড ম্যাপটা আমি যদি দেখাই, এখানে হচ্ছে আমি রোড ম্যাপ যদি জেনারেট করতে চাই, আমার একটা টার্গেট রোল দিব। ফর এক্সাম্পল এটা এখানে ওয়েব ডেভেলপমেন্ট আছে, বিকজ আমি জয়েন হওয়ার সময় ওয়েব ডেভেলপমেন্ট দিছি, দ্যাটস ওয়াই। সো ফর এক্সাম্পল এখানে ওয়েব ডেভেলপমেন্ট আছে, আমি রাখছি। কারেন্ট স্কিল আমার যেগুলো সেগুলো অটোমেটিক চলে আসছে, আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন, মানে আমার প্রোফাইলে যেসব স্কিল অ্যাড করা আছে এগুলো অটোমেটিক চলে আসছে। তো আপনি এখানে একটা টাইম ফ্রেম দিচ্ছেন, মনে করেন মান্থস বা উইকস, আমি ধরেন 1 মাসের জন্য দিব। আমি 1 মাসের জন্য দিলাম। তারপরে আমি এখানে আজ করতেছে লার্ন ইন আওয়ার্স পার উইক। ওকে, আমি প্রতি সপ্তাহে কতক্ষণ টাইম দিতে পারবো? ফর এক্সাম্পল এটা আমি 10 ঘন্টা দিলাম, যেহেতু এটা আওয়ার বেস করে আমি প্রতি সপ্তাহে 10 ঘন্টা টাইম দিব, এবং আমার হাতে আমি সময় নিচ্ছি 1 মাস। সেজন্য আমাকে এগুলোর উপর বেস করে আমি এগুলো জানি, এবং আমার আরও কী কী শিখতে হবে, সেজন্য আমাকে একটা রোড ম্যাপ সে জেনারেট করে দিবে। আপনি চাইলে যত ইচ্ছা তত ইচ্ছা রোড ম্যাপ জেনারেট করতে পারেন। আচ্ছা, এখন আমার রোড ম্যাপটা সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে। আপনি এদিকে দেখতেছেন একটা হিস্ট্রি আছে, সিম্পল একটা 1 মান্থ 0% কমপ্লিট দেখাইতেছে। 1 মান্থ যেটা আমি বলছিলাম ওকে করতে, তো এখানে দেখা যাচ্ছে 1 মান্থ 10 আওয়ার্স পার উইক। দুইটা ফেজ দিয়েছে আমাকে, আমি এখন দেখা যাক। ফেজ ওয়ানে দিছে অ্যাডভান্স ফুল স্ট্যাক আর্কিটেকচার এন্ড টেস্টিং ফান্ডামেন্টালস, টপিক্স টু লার্ন দিছে, টেকনোলজি কি কি আমি এখান থেকে শিখবো সেটা দিছে, তারপর আমি কি কি প্রজেক্ট বিল্ড করব সেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, কিছু সাজেশন দিছে এবং কিছু আমাকে লার্নিং রিসোর্সেস ডকুমেন্টেশন দিছে, যেটা আপনি চাইলে অ্যাকচুয়ালি পড়তে পারবেন, রিয়েল ডকুমেন্টেশন। ওকে, তারপর হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের এআই দিয়ে করা হচ্ছে। ওকে, ফেজ টু দিছে, এখানে ফেজ টুতেও সেম কিছু জিনিস দিছে, আরো 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 মানে ফেজ ওয়ান থেকে ডিফারেন্স। তো আমাকে এখানে মূলত এই জিনিসটা বেস করে দিছে। আপনি যদি এখানে 3 মাস 6 মাস দেন, আপনাকে অনেকগুলো ফেজ দিয়ে পারে। ওকে, এখন আমি মনে করেন ফেজ ওয়ান আমি কমপ্লিট করছি, আমি চাইলে এটা দিয়ে ফেজ ওয়ানটা আমার কমপ্লিট হয়ে যাবে। আপনি দেখতেছেন আমার 50% কমপ্লিট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমি মাইলস্টোনে যাওয়া যাক। মাইলস্টোনে কি হয়, কি মাইলস্টোন, ফেজ ওয়ান ফেজ টু এগুলো এখানে আলোচনা করা আছে। এন্ড জব অ্যাপ্লিকেশন হচ্ছে হোয়েন টু স্টার্ট অ্যাপ্লাইং, আপনি কখন জবের জন্য অ্যাপ্লাই করবেন। ওকে, এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে এই জিনিসটা আপনি চাইলে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারতেছেন। আমি এখন ডাউনলোড হয়েছে, ফর এক্সাম্পল আমি সেটা ওপেন করি। আমাদের এদিক দিয়ে অ্যাকচুয়ালি ইউআইটা মানে পিডিএফটা কেমন হবে ওই জিনিসটা আমরা অত বেশি এদিক দিয়ে মাথা ঘামাই নাই অ্যাকচুয়ালি। তবে এখানে যা দেখতেছেন ওয়েবসাইটে যা আছে এখানেও তা দেখবেন। আচ্ছা, তাহলে রোড ম্যাপ নিয়ে আলোচনা শেষ। এখন আমি হচ্ছে আরেকটা সেকশন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের আরেকটি কাজ, সেটা হচ্ছে সিভি অ্যাসিস্ট্যান্ট। তো সিভি অ্যাসিস্ট্যান্টে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি আমি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটা ট্যাব, এক্সট্রাক্ট স্কিলস, এআই সাজেশনস এন্ড জেনারেট। আমি যদি এখানে দেখাই, আপনি এখানে আপনার সিভিটা অ্যাকচুয়ালি আপডেট করবেন, আপলোড করবেন। এখানে অলরেডি আমার একটা আপলোড করা আছে, আমি তো একটা আরেকটা দেখাইতেছি আপলোড করে। ফর এক্সাম্পল আমার এই সিভিটা আমি আপলোড করছি। আচ্ছা, আমার সিভিটা আপলোড হয়ে গেছে। তারপরে ও করে কি, আমার সিভিটা পুরোটা এই জায়গায় নিয়ে আসে এখানে। এখন তারপর আমি যদি এক্সট্রাক্ট স্কিলস দিই, তারপরে যেটা হয় সেটা ওকে, আমার স্কিল স্ট্রাক্ট হয়ে গেছে। এখন কি করতেছে দেখেন, সে যে স্কিল এক্সট্রাক্টেড সাকসেসফুলি, প্রফেশনাল সামারি, আমার স্কিলগুলো কি কি সিভি থেকে নেওয়া, এগুলো আমার প্রোফাইল থেকে নেওয়া না, আমার টেকনোলজি কি কি এবং হচ্ছে রেলিভেন্ট রোলস আমার জন্য কি কি সেটা সে বলতেছে। অ্যাকচুয়ালি এটা আমার সিভি থেকে নেওয়া না, সেটা সে আমাকে বলতেছে। আমার এক্সপেরিয়েন্স লেভেল কেমন, ফ্রেশার দেখা যাইতেছে, ও আমার সিভিটা জাজ করে বলতেছে আমি ফ্রেশার লেভেলের আমার এক্সপেরিয়েন্স। সিভিতে ইমপ্রুভমেন্ট সাজেশন দিছে এখানে আমাকে একটা। সো তারপরে এখন হয় কি, এরপরে আমাদের আরেকটা ট্যাব আছে, সেটা হচ্ছে এআই সাজেশনস। ওকে, এটা এটা করতেছি কি, এআই পাওয়ার্ড প্রোফাইল সাজেশনস। আচ্ছা, তারপরে আমি এটা দিলাম, সাজেশন জেনারেটেড সাকসেসফুলি। এখন সে করতেছে কি, আমার কি করছে, প্রফেশনাল সামারি, আমার স্কিলস টু লার্ন। ও আমাকে বলতেছে তোমার এই স্কিলগুলো আছে, তোমার আরো এগুলো শেখা দরকার। তারপর আমাকে কিছু প্রজেক্ট আইডিয়াস দিছে। হ্যাঁ, আমি কিভাবে শপ নেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম কি কি ইউজ করতে হবে, ক্যানভাস কানেক্ট, আমাকে কিছু প্রজেক্টের আইডিয়া দিছে। কেরিয়ার ডেভেলপমেন্ট টিপস দিছে ও আমাকে। প্রোফাইলটা কেমনে ইমপ্রুভ করতে পারি সেটা দিছে। আমাদের লিঙ্কডইন এন্ড অনলাইন প্রেজেন্স দিছে। ওকে, তারপরে আমি যদি দেখাই জেনারেট সিভি, এখান থেকে আমি একটা সিভি জেনারেট করতে পারবো। আমার প্রোফাইল কিন্তু এখানে আমার প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট সেটা শো করতেছে, এটা কিন্তু আমার প্রোফাইলের বেস করে বানাই দেয়, বুঝছেন। সো হোয়াটস ইনক্লুডেড, ফরম্যাট ডিটেলস, এগুলো সব আছে। আমি ডাউনলোড সিভি এস পিডিএফ, আমি যদি এটা করি আমার জন্য একটা সিভি জেনারেট হয়ে গেছে। এখন আই নো এই সিভিটা যেটা আছে অ্যাকচুয়ালি আপনারা যেটা দেখতেছেন সিভি এমন হয় না।
বাট আমরা এই জিনিসটা নিয়ে এখানে কাজ করি নাই। সো দ্যাটস ওয়াই এটা জাস্ট দেখাইতেছে। তবে আমরা জাস্ট জিনিসটা দেখাইতে পারছি যে আমাদের একটা সিভি জেনারেট করতেছে আমাদের স্কিলস, আমাদের সব কিছু বেস করে, আমাদের এক্সপেরিয়েন্স বেস করে। এই যে আমি যেটা অ্যাড করছিলাম আমার প্রোফাইল এক্সপেরিয়েন্স এই জিনিসগুলো, এবং একটা একটা প্রজেক্ট অ্যাড করছিলাম সেটা দেখাচ্ছে, আমার এডুকেশন দেখাচ্ছে। সো এগুলাই। আচ্ছা, তারপরে আমি আলোচনা করি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এআই হেডশট নিয়ে। এটা ওয়ান অফ দ্য ফান থিং ইন আওয়ার ওয়েবসাইট। সো আমি হচ্ছে আই গেস আমার টোকেন যদি থাকে, আমার এটা খুব লিমিটেড, আমি তবে একটা জেনারেট করে দেখাই। আমি একটা ডেসক্রিপশন দিই যে জেনারেট মি প্রোফাইল পিকচার উইথ গ্লাস। ওকে, তারপরে আমি আমার দিলাম জেন্ডার মেল, তারপরে ধরেন দিলাম প্রফেশনাল। ওকে, তো আমি এটা জেনারেট তিনটা ভেরিয়েশন জেনারেট করবো, অথবা সিঙ্গেল হেডশট জেনারেট করতে পারবো। আমি সিঙ্গেল হেডশটটা জেনারেট করতে দিচ্ছি। এখানে লিখে আছে ফার্স্ট টাইম দ্য এআই মডেল মে টেক 20 to 30 সেকেন্ডস টু ওয়ার্ম আপ। আমার জেনারেট হয়ে গেছে। এখন সর্বপ্রথমে দেখতেছেন এগুলা কিন্তু পুরানোগুলো, আমি চাইলে পুরানো আমার হিস্টোরিতে যেসব জেনারেট করছি আমি নেক্সট এন্ড প্রিভিয়াস দিয়ে এখানে ফিরে যাইতে পারবো। তো এখানে এটা দেওয়া আছে হচ্ছে যেটা জেনারেট করছে। ওকে, আমি চাইলে এটা ডাউনলোড করতে পারবো, আমি চাইলে এটা ইউজেস প্রোফাইল পিকচার দিলে, এখন আমার প্রোফাইল পিকচারটা খেয়াল করেন, যেটা আমার ছবি দেওয়া আছে, আমি ইউজেস প্রোফাইল দিলে এই জিনিসটা আমার প্রোফাইলে সেট হয়ে যাবে। সো এই জিনিসটাই হেডশটটার কাজ আমাদের। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কেরিয়ার বোর্ড, যেটা আমাদের ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এর পাশে দেখতেছেন এটা হচ্ছে একটা এআই, যেটার সাথে আপনি আলোচনা করতে পারবেন, যেটা আপনার প্রোফাইলটা রিড করতে পারবে, যেটা আপনার স্কিল রিড করতে পারবে, যেটা আপনাকে অনেক সাজেশন দিতে পারবে, এভরিথিং। সো এখানে মোটামুটি প্রথমে আমাকে নিয়ে একটা তার আইডিয়া আছে, আমি হচ্ছে মিট, আমার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট 21 স্কিল আছে, প্রোফাইল 100% কমপ্লিট। ও সেটা দেখতেছে, এখানে আমাকে ওয়েলকাম জানাইতেছে। আমি এখন নিচে যদি যাই, কিছু সাজেস্টেড কোয়েশ্চেন আছে। তো আমি যদি ওকে, আমি ওর সাথে নর্মালি চ্যাট করতে পারবো, এনিথিং লাইক আপনারা সবাই যেরকম এআই এর সাথে চ্যাট করেন। আমি ওকে যদি একটা কোয়েশ্চেন আস্ক করি, হোয়াট জব ম্যাচ মাই কারেন্ট স্কিলস, তো আমি ওকে এটা আস্ক করছি। আচ্ছা, ও আমাকে একটা আনসার দিছে। আমি যদি আনসারটা পুরাটা দেখি, সে বলতেছে হ্যালো আরিফ, ব্লা ব্লা এভরিথিং, আমার আমার স্কিল বেস করে কি কি জবে আমি অ্যাপ্লাই করতে পারবো, এসব জিনিস ও আমাকে রিকমেন্ড করতেছে। অ্যান্ড ও আমাকে অ্যাকচুয়ালি যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ও কিছু জবের লিঙ্ক দিয়ে দিছে, যেটা আমার এই প্ল্যাটফর্মে অলরেডি আপলোড করা আছে এই জব সেকশনে, যেটা নিয়ে আমি এখনো আলোচনা করি না, আমি খুব শীঘ্রই করব। আমি যদি সেটা ক্লিক করি, আচ্ছা, ওকে, সো আমাকে সে ওই জবটাতে অ্যাকচুয়ালি নিয়ে যাইতেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কেরিয়ার বোর্ডটা মূলত। আপনি এটার সাথে চাইলে আরো অনেক কথা বলতে পারেন। তো এখানে হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আমার হিস্টোরিটা ক্রিয়েট করতে, এডিট করতে পারবেন, টাইটেল চ্যাট হিস্টোরি থাকবে, ডিলিট করতে পারবেন, এভরিথিং। আচ্ছা, তারপরে আমি আলোচনা করতেছি হচ্ছে রিসোর্সেস নিয়ে। ওকে, আমি যদি রিসোর্সেসে যাই, রিসোর্সটা এখন কি, সেটা হচ্ছে আমরা এখানে প্ল্যান করছি, এখানে হচ্ছে রিসোর্সেস থাকবে, যেখান থেকে বিভিন্ন কোর্সেস থাকবে এবং সবাই শিখতে পারবে। সেখানে আমরা দুইটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবো, একটা হচ্ছে আমাদের নিজেদের নেক্সট জেন কেরিয়ার, এবং হচ্ছে আরেকটা আদার্স রাখছি। ওটা মূলত আমাদের প্ল্যান হচ্ছে, মনে করেন যে আমরা বাইরের কোনো যারা কোর্স শিখায় তাদের সাথে আমরা কোলাবোরেট করতে পারবো। তো আপাতত আমাদের এখানে আদার্স থেকে অন্য প্ল্যাটফর্ম থেকে কোনো কোর্সেস নাই আই গেস। আচ্ছা, এগুলো হয়তো সে এমনি জেনারেট করে রাখছে, কিছু কোর্স আমাদের এমনি জেনারেট করে আছে। তবে আমি নেক্সট জেন কেরিয়ারে যাই। এখন আমি একটা জিনিস দেখে, এখানে থাকবে অল লেভেলস, এগুলো থাকবে, এখানে অল কোর্সেস এসব থাকবে, ফ্রি নাকি পেইড এসব থাকবে। আচ্ছা, এখন কোর্সেসের বিষয়টা আপনি এখান থেকে সার্চ করতে পারবেন অবশ্যই। কোর্সেসের বিষয়টার কাহিনী কি, এখন আমি ওকে রিকমান্ডেডে গেলে ও আমাকে কিছু রিকমান্ডেড কোর্স এখন দেখাচ্ছে না অ্যাকচুয়ালি, বিকজ হচ্ছে যে ও হয়তো আমার যেসব স্কিল আছে, এই রিকমান্ডেড জিনিসটা কেমনে কাজ করে আমি আপনাদেরকে বলি, আমি সেটা দেখাইলে অনেক ভালো হয় না বলে। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এইসব আমার ডিলিট করে দিতেছি। আমি আর কি কি আছে আমার স্কিলস, লাইক HTML CSS এসব ডিলিট করে দিছি। ওকে, আমি এখানে ডিজায়ার্ড স্কিলে রাখছি রিঅ্যাক্ট, HTML CSS। আচ্ছা, তারপরে আমি আমার রিসোর্সেস পেজে যাই। ওকে, রিসোর্সেস পেজে গেলে হবে কি, আমি এখন আমার রিকমান্ডেডে যদি ক্লিক করি, এখানে কিছু কোর্স দেখাইতেছে। এখন এই কোর্সগুলো সে আমাকে কেন রিকমেন্ড করতেছে, সেটা সিম্পল উত্তর হচ্ছে আমি এইসব স্কিল শিখতে চাই। আমি ওকে বলছি, আমার প্রোফাইলে বলা আছে যে আমার ডিজায়ার্ড স্কিল কি, আমি কি কি স্কিল শিখতে চাচ্ছি। আমি ফিগমা শিখতে চাচ্ছি, আমি ডকার শিখতে চাচ্ছি, আমি রিঅ্যাক্ট HTML CSS শিখতে চাচ্ছি। তো সে এটা বেসিস করে, এই বেসের উপর এটা ধারণা নিয়ে সে আমাকে রিকমেন্ড করতেছে যে গিয়ে তোমার জন্য এই কোর্সটা শিখা,
অনেক ইম্পর্টেন্ট হবে। ওকে, আমি এখানে একটা ফর এক্সাম্পল আমি একটা কোর্স পারচেজ করি, মনে করুন কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প 2025 বিগিনার লেভেলে 2000 টাকা, 30 ঘন্টার কোর্স। এটা একটা রেটিং আছে, এই রেটিংটা অবশ্যই এখন স্ট্যাটিক আছে। এবং এই কোর্সটা কমপ্লিট করলে আপনি 135 ক্রেডিট পাবেন। এখন আমি শুরুতেই বলছিলাম আমাদের ওয়েবসাইটে হচ্ছে ক্রেডিট অনেক ইম্পর্টেন্ট। এখন আমি দেখাই, আর এখানে ভিউ কন্টেন্টে গেলে আমরা এটা পুরো ডিটেলসটা দেখতে পাবো। এটা 27টা লেকচারস আছে, কত আওয়ার্স অফ কন্টেন্ট, তো লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আপনি। এটার কেরিয়ার পার্টটা কি, ওয়েব ডেভেলপমেন্ট কি কি স্কিল শিখতে পারবেন, ওই যে সেখানে HTML CSS তারপর হচ্ছে রিয়েক্ট, এগুলো বেস করে আমাকে সাজেশন এবং আমি এটা কতটুকু কমপ্লিট করছি এসব আছে। তারপর এখানে হচ্ছে আমার সিলেবাসটা আছে, কন্টেন্টগুলো কি। এখানে 3টা চেক পয়েন্ট আছে, প্রথমটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফান্ডামেন্টালস, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিয়েক্ট, থার্ডটা হচ্ছে ব্যাক এন্ড। আপনি চাইলে এটাতে 8টা ক্লাস আছে, এগুলো এখন সবগুলো লকড বিকজ আমি জিনিসটা এখনো পারচেস করি নাই। পারচেস নিয়ে আলোচনা করতে যাই, ফর এক্সাম্পল আমি এই কোর্সটা কিনতে চাইতেছি, আমার কি করতে হবে, পারচেস কোর্স দিতে হবে। এখানে আমরা দুইটা জিনিস ইন্টিগ্রেট করছি, এন্ড এটা আমরা দামি রাখিনি, এটা আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করছি। ওকে, ডেভেলপমেন্ট মোডে SSL কমার্স এবং হচ্ছে স্ট্রাইপ। ফর এক্সাম্পল আমি আমাদের দেশি SSL কমার্স দিয়ে আমি পে করবো, ওকে আমি পে 2000 টাকা দিলাম। এখন আমাকে সে চেক আউট পেজে নিয়ে যাবে। আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম, আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো, আমি বিকাশে গেলাম and আমি এখানে এটা যেহেতু দামি জিনিসটা, তো আমি এখানে সাকসেস দিলাম। এখন আমাকে রিডিটেক্ট করবে। ওকে, সে আমাকে এখন দেখাইতেছে যে কোর্স সাকসেসফুল। আমি এখন এই কোর্সটা কই পাবো, এই যে অলরেডি এখানে স্টার্ট লার্নিং চলে আসছে। এখন আমার এইগুলো সবগুলা কি লকটা আনলক হয়ে গেছে, সবগুলা ভিডিও আমার পুরো সিলেবাসটা। ফর এক্সাম্পল মাই ক্লাসেসে গেলাম, এখানে আমার পারচেস করার প্রত্যেকটা কোর্স এখানে আছে। আমি এখন যেটা রিসেন্ট পারচেস করছি এটা এখানে আছে। ওকে, এখানে ঢুকলে সুন্দর একটা ইউআই আছে, যেটা যেখানে এখানে চেক পয়েন্টগুলো দেখাইতেছে। ওকে, এন্ড এটা আপনি চেক পয়েন্টটা খুললে এখানে আপনার ভিডিওগুলো দেখাচ্ছে এবং আপনি নেক্সট দিয়ে এগুলো মোটামুটি আমরা আপাতত অবশ্যই ইউটিউব থেকে রেন্ডার করে দেখাইতেছি জিনিসটা। আচ্ছা, তারপর আমি নেক্সট দিলাম, আমি হচ্ছে নেক্সট দিলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। এরকম করে করে আমি যখন নেক্সট দিয়ে আমি একদম লাস্টের ভিডিওটা কমপ্লিট করবো, আমি এখন উপরেরটা কমপ্লিট না করলে আমি এখানে যাইতে পারবো না, এটা হচ্ছে কথা। And যখন কমপ্লিট করবো তখন আমার একটা অপশন থাকবে যে এই যে এই কোর্সটা শেষ করছি কত পার্সেন্ট, এটা দেখাইতেছে। যখন আমি 100% কোর্সটা শেষ করে ফেলবো, তখন হয় কি যে আমার ওই যে কোর্সটার একটা ক্রেডিট থাকে, কোর্স শেষ করলে কত ক্রেডিট পাবো, সেটা সেটা আমার রিওয়ার্ডটা আমার প্রোফাইলে অ্যাড হয়ে যায় আমার ক্রেডিটে। তো আমাদের এখানে আরো কিছু ফ্রি কোর্সেস আছে, ফর এক্সাম্পল নেক্সট ডে 14 ক্র্যাশ কোর্স, এই জিনিসটা। তো আমরা চাইলে এটা একদম ফ্রিলি এনরোল করতে পারবেন, তারপর শেখা শুরু করতে পারবেন। তবে অবশ্যই ফিটা আমরা এখানে জাস্ট কিছু কম ক্লাস থাকবে এবং ক্রেডিটও কম থাকবে। ওকে, আচ্ছা, তারপর আমি আলোচনা করি আমাদের জবস নিয়ে। জবসে দুইটা জবস আছে, একটা হচ্ছে প্ল্যাটফর্ম জবস, আমাদের এই প্ল্যাটফর্মে যেসব জবস আছে এটা। আরেকটা হচ্ছে আমাদের বিডি জব মার্কেট। ওকে, আমি প্রথমে আমাদের বিডি জব মার্কেটটা নিয়ে আলোচনা করি। এই জিনিসটা হচ্ছে যে গিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে যেসব জবস আছে আপনার জন্য, সেসব জব সে সাজেস্ট করবে অনলাইন থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে, শুধু আমাদের প্ল্যাটফর্ম না বাইরের প্ল্যাটফর্ম থেকে করবে এখানে। এন্ড আপনি চাইলে সেটা আমি যদি ক্লিক করি, আচ্ছা আমার দুইবার ক্লিক করছে। আচ্ছা, সো যাই হোক, এখানে আপনি অ্যাকচুয়ালি জবটা এটা রিয়েল একটা জব শো করতেছে। ওকে, এটা আমরা একটা এপিআই ইউজ করে করছি। আচ্ছা, তারপরে আমি এখন মূলত প্ল্যাটফর্ম জবসে চলে যাই, যেটা আমাদের প্ল্যাটফর্ম থেকে জব। এখানে একটা অপশন আছে এগেন রিকমেন্ডেড। এখন সে আপনার জন্য কি কি জব রিকমেন্ড করবে, ওই যে আমরা প্রোফাইলে যেটা অ্যাড করছি এখানে স্কিলস, এই স্কিল বেস করে এবং হচ্ছে আপনার চয়েসগুলা ওয়েব ডেভেলপমেন্ট, আপনার কেরিয়ার ট্র্যাক, এসব কিছু বেস করে সে আপনাকে জবটার একটা পার্সেন্টেজ দেখাবে আপনার সাথে, জবটা কতটুক যাচ্ছে। এবং এদিক দিয়ে দেখাবে এই জবটাতে কয়জন অ্যাপ্লাই করছে, আপনার ক্লায়েন্ট যেটা আছে, যে জব পোস্ট করছে ক্লায়েন্ট বা কোনো অর্গানাইজেশন, এবং জবটা কত ভিউ হয়েছে সেটা দেখাবে, আবার ক্লায়েন্টের হায়ারিং রেটটা দেখাবে। ওকে, আমি রিকমেন্ডেড দিলে আমার স্কিল বেস করে আমি যেসব জবে রিকমেন্ড করতে পারবো সেগুলো দেখাবে। ফর এক্সাম্পল আমি এখানে ফ্লাটার ডেভেলপার খুঁজতেছে, আমি এটা জব ডিটেলসে গেলাম। জব ডিটেলসে গিয়ে আমি এখন করব কি, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে 25% ম্যাচ করতেছে অনলি। আমার ক্লায়েন্টে যেসব স্কিল অ্যাড করছে এখানে, মনে ও বলতেছে যে যে আমার কাজটা করবে তার থেকে ফ্লাটারের আইডিয়া থাকতে হবে, ডার্ট জানতে হবে, মোবাইল ডেভেলপমেন্ট জানতে হবে, স্টেট ম্যানেজমেন্ট জানতে হবে, রেস্ট এপিআই সম্পর্কে জানতে হবে, ফায়ারবেস সম্পর্কে জানতে হবে। আমার সাথে আমি অনলি ফায়ারবেস পারি, দ্যাটস আমার এখানে 25% দেখাচ্ছে। এটা বললে ভুল হবে, কারণ সে আমার এখানে ওই যে ওয়েব ডেভেলপমেন্ট আছে, বাকি কিছু কেরিয়ার ট্র্যাক, আমার প্রিফার্ড রোল, এইসব বেস করে হচ্ছে পার্সেন্টেজটা দেখাইতেছে। এটা এআই বেস পার্সেন্টেজ না, এটা সম্পূর্ণ ম্যানুয়ালি হ্যান্ডেল করা হইতেছে। আচ্ছা, তারপর ও এখন করছে কি, সেটা হচ্ছে এই যে ম্যাস্ট স্কিল ওয়ান, যেটা স্কিল গ্যাপ আছে সেটা স্কিল টু লার্ন
এই জবের জন্য আপনি কি কি স্কিল লার্ন করতে পারবেন সেটার জন্য আপনাকে একটা সাজেশন দিচ্ছে। আমি আরেকটা জবে ঢুকে দেখাই, একটা নির্দিষ্ট রিজন আছে আরেকটা জব ঢুকে দেখানোর জন্য। এই জবটাতে পাইথন লাগতেছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। আমি জব ডিটেলসে গেলাম। আমি এখন কেন আরেকটা জবে ঢুকে দেখাইতেছি, এই যে এই জিনিসটা দেখানোর জন্য যে এখানে এটা আমার অ্যাকচুয়ালি 0% ম্যাচ হইতেছে, যেটা স্বাভাবিক। আমি হচ্ছে একটা স্কিলও এখানে পারি না, পাইথন, টেনসরফ্লো, পাইটর্চ, মেশিন লার্নিং, এনিথিং। এখন সে আমাকে করতেছে কি, আমাদের এই প্ল্যাটফর্মে যেসব কোর্স অ্যাভেলেবেল আছে, আমি যে স্কিলগুলো পাই না তার বেস করে মোটামুটি আমাদের যা কোর্স আছে সে আমাকে এনে সাজেশন করতেছে যে তুমি পাইথন ফর বিগিনার্স এটা শিখতে পারো, যেহেতু তুমি পাইথন পারো না। তুমি ব্যাকএন্ড ডেভেলপার শিখতে পারো, যেহেতু তুমি এখানে কোনো একটা স্কিল পারো না, এটা দেখাইতেছে। তো এই জবটা আমি যদি ক্লিক করি, এটা হচ্ছে ফ্রি একটা জব। এখানে আরো থাকলে আরো দেখাইতো, তবে সর্বোচ্চ 3টা দেখাইতো। ভিউ ডিটেলসে গেলে আমি আমার জবটা, সরি আমার কোর্সটা এখানে দেখতে পারবো। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমি আপনাদের দেখাইতে চাইতেছিলাম। আচ্ছা, আমি আপাতত একটা জবে অ্যাপ্লাই করে দেখাই। ফর এক্সাম্পল আমি হচ্ছে এই ভিডিও এডিটর এই জবটাতে দেখাইতেছি। আহ, এটা আমি অ্যাপ্লাই ফর দিস জব দিলাম। এখানে আমার সিভিটা অ্যাড হয়ে যাবে, এখানে আমার ইনফরমেশন গুলো চলে যাবে, আমার 5টা ক্রেডিট কাটবে। এই যে আপনাকে যে বলছিলাম আমি আগে, যে ক্রেডিটটা কেন ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে ক্রেডিটটা ইম্পর্টেন্ট আমার এই প্ল্যাটফর্মে। তো এখান থেকে মূলত স্টুডেন্টরা ক্রেডিটগুলা ইউজ করতে পারবে। সে যে কোর্সগুলো শিখে, এখানে অ্যাকচুয়ালি জিনিসটা অ্যাকচুয়ালি গেম বেস হয়ে গেছে, যেটা আমাদের এসডিজি 8 যেটা টার্গেট করা হয়েছে, যে ইউথ এম্পাওয়ারমেন্ট এবং তাদের এমপ্লয়মেন্ট। সো এই জিনিসটা হচ্ছে এটাই, যে আপনি কোর্স শিখেন, আপনি ক্রেডিট কামান, তারপরে ওই ক্রেডিট ইউজ করে আপনি জবে অ্যাপ্লাই করেন, এটা হচ্ছে কথা। তো আমি এখানে কভার লেটার লিখতেছি মিনিমাম 50 ক্যারেক্টার। ফর এক্সাম্পল আমি লিখলাম হে, আমি সাবমিট অ্যাপ্লিকেশন দিলাম। সাবমিট অ্যাপ্লিকেশন দিলে হচ্ছে এটা 5 ক্রেডিট কাটবে এবং অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। আমি আমার মাই অ্যাপ্লিকেশনে গেলে আমি দেখতে পারবো আমি এ পর্যন্ত কয়টা জবের জন্য সাবমিট করছি, আমি কয়টাতে হায়ার্ড হয়েছি, কয়টা রিজেক্ট খাইছি, কয়টা পেন্ডিং আছে, এসব কিছু এখানে দেখাইতেছে। হচ্ছে আমার পেন্ডিং, এই যে এখন আমি যেটা অ্যাপ্লাই করছি আমার পেন্ডিং, এই জিনিসটা দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি হচ্ছে যে আশা করি আমার ইউজার সাইট থেকে যা যা দেখানোর আছে সব দেখাই ফেলছি এখানে। আর তারপর হচ্ছে আমি লগ আউট করে আমি একটা অর্গানাইজেশন বা ক্লায়েন্ট সাইট থেকে ঢুকি। আচ্ছা, এখানে দেখতেছি যে ক্লায়েন্টটা কয়টা জব অ্যাড করছে, ক্লায়েন্টের ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে, কয়টা অ্যাক্টিভ জব আছে, টোটাল ভিউজ, অ্যাপ্লিকেশন কয়টা আসছে, এগুলো আমি সব এখানে দেখতেছি। আমার জবগুলো এখান থেকে আমি সুন্দরভাবে আরো সুন্দরভাবে দেখতে পারতেছি। আচ্ছা, এখন যেটা সে করছে কি, যেটার জন্য সেটা ছিল কি ভিডিও এডিটর, এটার জন্য দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন 1 আছে। ওকে, আচ্ছা ক্লায়েন্ট অবশ্যই চাইলে জব পোস্ট করতে পারবে, জব হচ্ছে তারপরে এই যে জব পোস্ট করতে পারবে, সে জব যেগুলো পোস্ট করছে সেগুলো এডিট করতে পারবে, এভরিথিং এখানে দেওয়া আছে। আচ্ছা, আমি এখন মেন জিনিসটা একটু দেখাই, সেটা হচ্ছে ভিডিও এডিটর যেটা আছে সেটাতে আমি অ্যাপ্লিকেশনে গেলাম। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে হচ্ছে কি, আমি চাইলে আমার যে ইউজার আছে যে কাজটা করবে বলছে, আমি তাকে একটা ইন্টারভিউর জন্য ইনভাইট করতে পারি, যেটাতে আমরা ক্যালেন্ডলি ইমপ্লিমেন্ট করছি। সেটা ইউজারের মেলে চলে যাবে যে ক্যালেন্ডলিতে আপনার জন্য একটা ইন্টারভিউ রেডি করা আছে, আপনি ইন্টারভিউতে পারলে এই দিনে দিন জয়েন হন, এই জিনিসটা। তবে এখানে একটা সিম্পল প্রসেস দেখাই, সেটা হচ্ছে রিভিউইং এ গিয়ে আমি হচ্ছে রিভিউ, আন্ডার রিভিউ আছে, আমি এখন থেকে ওকে হায়ার করে ফেলতেছি। ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা দিলাম ওকে। ওয়ান টাইম পেমেন্ট হবে। এখন দেখেন আমাদের বিজনেস মডেলটা হচ্ছে অনেক সিম্পল। আমি আমাদের বিজনেস মডেলটা নিয়ে আলোচনা করি। আমাদের যেসব কোর্স আছে সেগুলো থেকে তো আমাদের ইনকাম হচ্ছে, তবে এখানে জবের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেন্ট আছে সে রিসিভ করবে 95%, অর্থাৎ 50,000-এর 95% 47,500 টাকা, এবং আমাদের প্ল্যাটফর্মের কাছে 5% থেকে যাবে। ওকে, স্ট্রাইপ এসএসএল কমার্স, আমি এসএসএল কমার্সের মাধ্যমে পেটা করি। এখন অ্যাকচুয়ালি এই পেটা কার কাছে যাচ্ছে, আমি কেন কাজ নেওয়ার আগে আমি পেমেন্ট করতেছি, জিনিসটা এভাবেই। এই পেমেন্টটা অ্যাকচুয়ালি আমাদের এখানে যে মিডলে ওয়েট করতেছে অ্যাডমিন, তার কাছে চলে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি কনফার্ম হায়ারিং কমপ্লিট দিই, তখন হচ্ছে সে অ্যাপ্লিকেন্ট হায়ার সাকসেসফুলি, এই জিনিসটা শো করবে। এখন কাজ কি, এখন আমি হচ্ছে আবার অ্যাপ্লিকেন্ট সাইডে ঢুকি। আমার ইউজার সাইডে ঢুকলে আমি অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লিকেশনে গেলে এখন হচ্ছে হায়ার হয়ে গেছি আমি। ওকে, ভিডিও এডিটর সাবমিট ওয়ার্ক দিতে পারবো। সাবমিট ওয়ার্ক বলতে এখানে আমরা আপাতত অনলি টেক্সট ফরম্যাটে একটা লিঙ্ক সাবমিট করতে হবে এরকম রাখছিলাম। তো আমি সাবমিট ওয়ার্ক দিছি, এটা হচ্ছে আমার ফার্স্ট সাবমিশন। এখন আমি আবার হচ্ছে আমার অর্গানাইজেশন সাইডে ঢুকি। অর্গানাইজেশন সাইডে গিয়ে আমি এখন দেখবো হচ্ছে আমার সে জবটা অ্যাকচুয়ালি সাবমিট করছে, সে কি কাজটা করছে সেটা আমি দেখি। এখানে আমি ডিটেলসে যাইতে পারবো। তারপর হচ্ছে
আচ্ছা সরি, এটাতে না। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে এসে এখন দেখবো হচ্ছে ভিউ সাবমিটেড ওয়ার্ক, সে কি সাবমিট করছে, কয়টায় সাবমিট করছে, কোন ডেটে, সেটা দেখাচ্ছে। আমি তাহলে রিজেক্ট করতে পারি, তখন তার আবার সাবমিট দিতে হবে, যেটার নাম হবে সাবমিশন টু। এখন আমি ফর এক্সাম্পল এটা অ্যাকসেপ্ট করছি। এখন এখন হচ্ছে আমার তার সাথে আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি অ্যাডমিন সাইটটাতে ঢুকে দেখাই অ্যাডমিনের কাজগুলা কি কি আমাদের এখানে। অ্যাডমিন মূলত এখানে ড্যাশবোর্ড দেখতে পারবে, তারপর হচ্ছে পেন্ডিং ভেরিফিকেশন, ওই যে ইউজার ভেরিফাই করতে পারবে, ইউজার ভেরিফাই হলে 50 ক্রেডিট ফ্রি পাবে, সেটা সে বাড়াতে কমাতে পারবে। তারপর এখান থেকে সে সব ইউজার দেখতেছে, তাদের প্রোফাইলে সে কিন্তু ক্রেডিট গিফট করতে পারে, অ্যাড করতে পারে সে চাইলে এসব জিনিস। তারপর হচ্ছে অল জবস, এখানে জবগুলো দেখতে পারে, কোন একটা জব ফ্ল্যাগ করে রাখতে পারে। ফ্ল্যাগ মানে জিনিসটা হচ্ছে এটা হয়তো আমাদের রুলস ভায়োলেট করতেছে, সে কারণে সে জিনিসটা ফ্ল্যাগ করে রাখতে পারে, অর্থাৎ সেটা হচ্ছে কোনো ইউজার সাইড থেকে শো করবে না, সেটা জাস্ট গায়েব হয়ে যাবে। কোনো কোর্সও সে ফ্ল্যাগ করে রাখতে পারে। এখানে ম্যানেজ কোর্সেসে গেলে সে কোর্স অ্যাড করতে পারে উইথ এভরিথিং, এখানে সব ইনপুট দেওয়া আছে। চেক পয়েন্ট অ্যাড করতে পারে, কোন চেক পয়েন্টে কী কী ক্লাস থাকবে, কয় ঘন্টা, এইসব সব অ্যাড করতে পারবে। তারপর এখন ম্যানেজ আর্নিংসে আমি জিনিসটা যাব। এখন আমার এখানে একটা হিস্ট্রি আছে, পেমেন্ট হিস্ট্রি আছে, এভরিথিং। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা কাজ করি, আমি হচ্ছে আবার আমার অ্যাপ্লিকেন্ট সাইট থেকে ঢুকি, আমার প্রোফাইল থেকে। এখন আমি আমার এখানে একটা আর্নিংস অপশন আছে, আমি সেই আর্নিংস অপশনে গেলে হয় কি, এই যে টোটাল আর্ন জিনিসটা আমার এখানে শো করতেছে। এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে গিয়ে আমার মেথড সেট করতে অ্যাড করতে পারবো। অ্যাকচুয়ালি আমার অ্যাড করা নাই, আমি চাইলে আমার পেমেন্ট মেথড সিলেক্ট করে বিকাশ বা নগদ এসব অ্যাড করতে পারবো। এবং আমি হচ্ছে উইথড্রর জন্য রিকোয়েস্ট করতে পারবো অ্যাডমিনের কাছে। তখন অ্যাডমিন করবে কি, আমি জিনিসগুলো দেখাইতেছি না, তবে অ্যাকচুয়ালি সবগুলো এখানে ফাংশনাল। তখন অ্যাডমিন করবে কি, সে উইথড্রর জন্য রিকোয়েস্টটা দেখবে, এবং সে সেটা উইথড্রটা এই যে এখানে দেখতেছেন স্ট্যাটাস উইথড্রন অ্যাভেলেবেল, সে রিকোয়েস্টটা করে সে জিনিসটা তার সিলেক্টেড পেমেন্ট মেথডে ইউজারের পেমেন্ট মেথডে সিলেক্টেড সেখানে পাঠিয়ে দিবে। তো মূলত এগুলো আমাদের এখানে ইনকাম দেখা যাচ্ছে। কিছু স্টেটস আছে, আমরা তেমন বেশি স্টেটস রাখি নাই। তো এটাই ওভারঅল আমাদের ওয়েবসাইটটা। আশা করি আমি কোনো কিছু মিস না দিলে, সবকিছু নিয়ে মোটামুটি আলোচনা করার ট্রাই করছি। এর বাইরে কোনো কিছু মিস যাইলে আই এম নট শিওর অ্যাবাউট ইট। অ্যাকচুয়ালি হয়তো আমি সবগুলো নিয়ে আলোচনা করছি, এখানে প্রত্যেকটা জিনিসই ফাংশনাল, সবকিছুই কাজ করতেছে। সো এটাই আমাদের প্রজেক্ট ছিল, যেটা ন্যাশনাল হ্যাকাথন নেক্সট জেন ক্যারিয়ারে পাওয়ার্ড বাই প্রোগ্রামিং হিরো, এটাতে সেকেন্ড রানার আপ অবটেন করছে। সো সো সবাইকে ধন্যবাদ, এবং আমার সব বন্ধুদের অনেক ধন্যবাদ, তারা অ্যাকচুয়ালি অনেক সাপোর্ট দিছে, অনেক দোয়া করছে আমাদের জন্য, সেজন্য। সো দেখা হবে ইনশাল্লাহ আবার। আল্লাহ হাফিজ।